নমস্কার, আমি অচিন্ত্য ঘোষ, একজন এসএসসি অ্যাসপিরেন্ট। তো আমি আজ খুব উদ্বিগ্ন, চিন্তিত, কনসার্নড। তার কারণ আমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছি, তার এক্সাম তো দিচ্ছি, প্রিপারেশন তো নিচ্ছি। তারা এখন এই যে কতদিন যে ভেন্ডার চেঞ্জ হয়েছে, নিউ ভেন্ডার, তার জন্য যে অন্য একটা দশায় রয়েছে, যেটা আমি একজন অ্যাসপিরেন্টে ফেস করছি। যদিও প্রথম যে ভেন্ডেজ চেঞ্জ হওয়ার এক্সামটা সেটা ছিল ফেজ 13 এসএসসি, আমার তো ছিল জুলাই 29। তো সেদিন থেকে যে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে এক্সাম এই পরিবেশেও দেওয়া যায়। তো সত্যি কথা বলতে আমার এইভাবে কোনো কনফিউজ করার ইচ্ছা ছিল না এর আগে পর্যন্ত। এখন অনেক দিন পার হয়ে গেছে, আমার তো এক্সাম ছিল জুলাই, এখন হয়ে গেছে সেপ্টেম্বর, প্রায় 2 মাস পার হয়ে গেছে। তারপরে আমি ভিডিও বানাচ্ছি এই কারণে, কারণ এখনো আমরা অ্যাসপিরেন্ট যারা রয়েছি তারা সেই পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু পরিগমন করছে, সবাই, প্রত্যেকজন। তো প্রথমত এসএসসি যে চেয়ারম্যান রয়েছেন, যিনি এস গোপাল কৃষ্ণন, তাকে মানে ওনাকে অ্যাকচুয়ালি একটাই প্রশ্ন আমাদের সকলেরই থাকা উচিত যে প্রথম কথা, আপনারা কিন্তু আমরা যারা অ্যাসপিরেন্ট ছিলাম তারা কিন্তু কোনোভাবে অ্যাওয়ার ছিলাম না যে হঠাৎ আমাদের ভেন্ডার চেঞ্জ হয়ে যাবে। তো পরীক্ষার হয়তো কিছুদিন আগে পর্যন্ত কোনোভাবে জানা গেল সোশ্যাল মিডিয়া, এখন তো ডিজিটাল ওয়ার্ল্ড চলছে, তো যে অ্যাসপিরেন্ট চেঞ্জ হয়েছে, ঠিক আছে, অ্যাসপিরেন্ট চেঞ্জ হয়েছে, তার জন্য তো আমরা প্রোটেস্ট করলাম, কারণ আমরা এতদিন এক্সাম দিয়েছিলাম টিসিএস প্যাটার্নে, টিসিএস ভেন্ডারে, ঠিক আছে, ভেন্ডার ছিল, আমরা সেই পরিবেশে কিন্তু অভ্যস্ত ছিলাম, আমরা অ্যাডাপ্ট করে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এখন যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু অবভিয়াসলি বেটার থেকেও বেস্ট বলা যায় টিসিএস। তার কারণ এখন যে পরীক্ষার্থীগুলো এক্সাম ফেস করছে তারা তো টেকনিক্যাল গ্লিচ রয়েছে, যেটা তখন প্রথম যে কন্ডাক্ট করেছিল ফেজ 13, তখন থেকে এখনও পর্যন্ত কোনোভাবে কোনো কিওর হয়নি, বরঞ্চ আরও ডিস্ট্রাকটিভ মোডে চলে গেছে। মানে তখন নাকি আমাদের গোপাল কৃষ্ণন স্যার বলেছিলেন যে সব কিছু ঠিক হয়ে যাবে ধীরে ধীরে, যার জন্য নাকি সিজিএল পোস্টপন্ডও করা হয়েছিল, কিন্তু বেশি দিন পোস্টপন্ড করা হয়নি। আবার সিজিএল এক্সাম শুরু হচ্ছে, বেসিক্যালি রিকন্ডাক্ট করাটা বলে শুরু হয়ে গেছে। আর এই যে আমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছে আমরা তো এক্সাম রিভিউ দেখছি, ঠিক আছে, তো এক্সাম রিভিউ দেখার ফলে আমাদের না কনফিডেন্স আরও লুজ হচ্ছে। তার কারণ একটাই, এখন কিন্তু টেকনিক্যাল গ্লিচের কোনোভাবে কোনো কিওর হয়নি, আরও ডিস্ট্রাকটিভ মোডে যাচ্ছে সব কিছু। সবথেকে বড় কথা যে এক্সাম প্যাটার্ন, আপনারা ভেন্ডার চেঞ্জ করলেন, আপনারা টিসিএস থেকে নিয়ে গেলেন এডুকুইটি, আপনাদের কথা মতো নাকি সরকারের নাকি, যাই হোক সেটা পলিটিক্স পরের কথা, সেটা আমরা যাচ্ছি না। যেটা মুদ্রা কথা হচ্ছে যে প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তার মধ্যে অনেক টপিকস ইনক্লুড হয়েছে। তো সবথেকে বড় কথা আমাদের যেটা মনে হয়, বা হয়তো এর আগে কেউ এটাকে তুলে ধরেছে, রেজ করেছে কিনা জানি না, তো আমার যেটা মনে হয়েছে পার্সোনালি, যে আপনাদের কোথাও না কোথাও আমাদেরকে অ্যাওয়ার করা উচিত ছিল যে নতুন প্যাটার্ন এটা হচ্ছে, নতুন টপিক এটা ইনক্লুড হচ্ছে, ভেন্ডার চেঞ্জ হচ্ছে, সেটা করেননি। যার ফলে আমরা যারা অ্যাসপিরেন্ট ছিলাম তারা কিন্তু যে তথাকথিত একদম সেই চিরাচরিত যে একটা প্যাটার্ন ছিল সেটাকেই ফলো করেছি, সেটাকেই আমরা অভ্যস্ত ছিলাম, সেটাকে আমরা মাস্টার করেছি। কিন্তু এক্সাম হলে গিয়ে দেখেছি যে না, একদম পুরো নর্থ পোল সাউথ পোল, এক্সাম টপিক চেঞ্জ হয়ে গেছে। তারপর এক্সাম যে লেভেল, ঠিক আছে, আপনারা এসএসসি, সত্যি কথা বলতে এখন এসএসসি বলতে অনেকেই স্কুল সার্ভিস কমিশন ভাবছে, কিন্তু অ্যাকচুয়ালি না, আমি স্টাফ সিলেকশন কমিশনের ব্যাপারে বলছি। তো যেটা বলতে যাচ্ছি যে লেভেল ঠিক আছে, সিজিএল এর লেভেল সিজিএল হবে, সিএইচএস লেভেল সিএইচএসএল হবে, 10+2 লেভেল হবে, এমটিএস এর মাধ্যমিক লেভেল হবে, কিন্তু পুরো ক্যালকুলেশনটাই উল্টে গেছে। তার কারণ কি না, আমাদের এর আগে পর্যন্ত যখন টিসিএস লেভেলে আমরা এক্সাম দিয়েছি তখন পর্যন্ত সিজিএল লেভেল হোক, চাই সিএইচএস লেভেল হোক বা এমটিএস লেভেল হোক, তারা সেই লেভেলটা মেনটেন করতো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তখন আমরা এটা জানতাম যে আমাদের যে লেভেলগুলো সে লজিক্যাল, বেসিক্যালি ওই যে ম্যাথের টপিকটা, আমি ইংরেজি, রিজনিং বা
কারেন্ট অ্যাফেয়ার্স বা জিএসসি লেভেলটা যদি বাদ দিই, ম্যাথের টপিকটা কনসার্ন থাকতে হবে প্রত্যেক, যে এই টপিকটা 25টা যে কোশ্চেন আসবে, এই কোশ্চেনটা প্রত্যেকটা লজিক্যাল হবে। হ্যাঁ, মানছি, কারণ সিজিএল লেভেল, আমাদের গ্র্যাজুয়েট লেভেল, সেই হিসাবে একটা তো লেভেল থাকবেই, ঠিক আছে, সেটা মানছি আমরা। কিন্তু সেটা সীমাবদ্ধতা থাকবে কীভাবে, লজিক্যাল। আমরা এর আগেও যারা এসএসসি অ্যাসপিরেন্ট, তারা হয়তো কোনোদিন যদি ব্যাংকিং এক্সামের কি বলবো, যে মক টেস্ট দিয়েছে, আমি দিয়েছি, আমি পার্সোনালি আমার কথাটা বলছি, আমি দিয়েছি। তো আমি সেখানে দেখেছি যে কোশ্চেনগুলো কি ক্যালকুলেটিভ হয়, ম্যাথ কোশ্চেন বলো, রিজনিং বলো, ইংলিশ বলো, ক্যালকুলেটিভ হয়, ঠিক আছে। তো সেখানে সেই জন্য টাইম কিন্তু সেটার জন্য বরাদ্দ আলাদা দেওয়া হয়। আমাদের এসএসসিতে 1 ঘন্টার সময় 25টা করে কোশ্চেন, 4টা টপিক, 100 নম্বর, 1 ঘন্টা। কিন্তু সেই যে কোশ্চেনগুলো, অর্থাৎ সেই যে ক্যালকুলেটিভ লেভেলটা এখন আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের যেন বোঝার মতো এসএসসিতে। এবং সেটা কারণ কি না, টিসিএস ভেন্ডার চেঞ্জ হয়ে এডুকুইটি হয়েছে, যার জন্য। অর্থাৎ এডুকুইটি চাইছে কি জানি না, নতুন ভেন্ডার এসছে, ও হয়তো চাইছে কোনো কিছু ডিফারেন্স করতে। এর আগে ছিল টিসিএস, ও এটা চাইছে হয়তো যে ওর আধিপত্য ফলাতে, ওয়াননেস যেটা ব্যাপার, যে এর আগে টিসিএস পরীক্ষা নিত, তাহলে ও এক লেভেলে পরীক্ষা নিত, এক ধরনের পরীক্ষা নিত। তাহলে এখন যেহেতু ভেন্ডার চেঞ্জ হয়েছে, আমরা এখন কি বলবো, যে একচেটিয়া ব্যাপার, মনোপলি যেটা, তো সেটাই হয়েছে বেসিক্যালি। তো তাহলে আমরা আমাদের মতো টপিক চেঞ্জ করবো, আমাদের মতোভাবে লেভেল চেঞ্জ করব, হার্ডনেস আমাদের মতোভাবে রাখবো। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যারা অ্যাসপিরেন্ট, পরীক্ষা তো আমরা দেবো, কোয়ালিফাই আমরা করবো, সিলেকশন আমরা নেবো। তাহলে সবথেকে বড় কথা যেটা আমার মনে হয়, বা সবারই মনে হওয়া উচিত, যে আমাদের ওপর ফেভার করে, আমাদেরকে লক্ষ্য করে, আমাদেরকে সে কনসিডারেশনে রেখে তারপর কোনো কিছু চেঞ্জ করা হোক, ভেন্ডার হোক, টপিক হোক, লেভেল হোক, ঠিক আছে। এখন যখন আমি এক্সাম রিভিউ দেখছি, তখন কিন্তু প্রায় প্রত্যেকটা এক্সাম রিভিউ এটা দেখা যাচ্ছে যে টেকনিক্যাল গ্লিচ হচ্ছে, কখনো কোনো সিস্টেম চলছে না, বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর সবথেকে বড় ব্যাপার, যে আমাদের কাছ থেকে তো 100 টাকা করে এক্সাম ফি নেওয়া হয়, হ্যাঁ কি না? তো নেওয়া হয়, তাহলে আমার তো মনে হয় আমরা যে পরিবেশে এক্সাম দেবো সেইটা আমাদের সুইটেবল হওয়া উচিত। কিন্তু না, আমার ব্যাপারটাই বলছি, যখন আমি ফেজ 13 পরীক্ষা দিতে গেলাম, আমার তো এক তো সেন্টার আমার তো দিয়েছে ঝাড়খণ্ড, যেখানে ছিল জামশেদপুর, ঠিক আছে, জামশেদপুর। তো আমি সেন্টারটাও বলে দিচ্ছি। সেন্টারটা ছিল আমার নোবেল স্ফেয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, নামদা বস্তি নিয়ার ইন্ডিয়ান ব্যাংক, টিন প্লেট ব্রাঞ্চ, তারপর ছিল যমুনা রোড বিসাইড ইভিনিং ক্লাব, জামশেদপুর, ঝাড়খণ্ড, ঠিক আছে, পিনকোড একটা ছিল। তো সেখানে কিন্তু যে হলটাতে বা যে রুমটাতে বা যে বিল্ডিংটাতে পরীক্ষা হতো, সেটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ছিল। ভাবা যায়, আন্ডার কনস্ট্রাকশনে আমরা এসএসসি অ্যাসপিরেন্টসরা পরীক্ষা দিচ্ছি। এর আগে পর্যন্ত কিন্তু এটা কখনোই কোথাও কোনোভাবে আমরা দেখিনি, যারা অ্যাসপিরেন্ট ছিলাম আমরা। এই এডুকুইটি বা নতুন যে ভেন্ডার আসার ফলে কিন্তু এটা দেখতে হয়েছে আমাদেরকে। এবং এটা দায়ভার যদি দেওয়া হয়, সেটা পুরো যে এসএসসি বডি, যে এক্সাম কন্ডাক্ট করাচ্ছে যিনি বা যারা, তাদের কোনো না কোনোভাবে এটা মাথায় রাখা উচিত ছিল, বা উচিত এখনও পর্যন্ত, কারণ এখনও পর্যন্ত এক্সাম কন্ডাক্ট করেই যাচ্ছে এবং আগেও এক্সাম কন্ডাক্ট হবে। তো যে আমরা যে পরিবেশে পরীক্ষা দেবো, সেই পরিবেশ যেন আমাদের জন্য সুইটেবল হয়, কারণ আমরাও 100 টাকা করে ফিস দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি। তো যে পরীক্ষা দেবো, আমাদের সেই এনভায়রনমেন্টটাও না আমাদের কোথাও না কোথাও হিট করে আমাদের মেমোরিতে, যে কোন এনভায়রনমেন্টে আমরা এক্সাম দিচ্ছি, কোন সার্কামস্টান্সে আমরা এক্সাম দিচ্ছি, হ্যাঁ কি না? তো সবগুলো মাথায় রেখে আমার মনে হয়, আমরা প্রোটেস্ট তো চালাচ্ছি, ডিজিটাল প্রোটেস্ট চলছে, এখনও পর্যন্ত চলছে, যে আমাদের ভেন্ডার চেঞ্জ চাই। আমরা ভেন্ডার চেঞ্জ চাই, এডুকুইটি ভেন্ডার চলবে না। তার কারণ ফ্যালিওর, টেকনিক্যাল ফ্যালিওর রয়েছে, পুরো যে ফিজিক্যাল বলা যায় যেটা আমাদের সারাউন্ডিং, সেটা ফ্যালিওর রয়েছে, সব কিছুতে ফ্যালিওর। তাও কিন্তু আমাদের এক্সাম কন্ডাক্ট হচ্ছে, আমরা অ্যাসপিরেন্ট এক্সাম দিতে যাচ্ছি, এক্সাম ফেস করছি। সবথেকে বড় ব্যাপার, আমাদের যে এক্সামের লেভেল ব্যাংকিংয়ে, আমাদের ম্যাথামেটিক্স বলুন, ইংরেজি, সব কিছুই লেভেলটা মানে হঠাৎ 0 to 100 এভাবে। আমরা এর আগেও এক্সাম দিয়েছি, সিলেকশন হয়েছে, কাট অফ ক্লিয়ার হয়েছে, এখনও এক্সাম দিচ্ছি। কিন্তু এখন যে লেভেলটা হঠাৎ করে যেন মনে হচ্ছে ব্যাংকিংয়ের লেভেল আমাদের উপর ইম্পোজ করা হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, এটা ফেয়ার নয়।
তো এই কটি কথাই বলার আছে। আমি আবারও ক্ষমা প্রার্থী যদি আমার দ্বারা কোনো কিছু ভুল তথ্য শেয়ার হয়ে থাকে। আর সবথেকে বড় আমরা কনসার্ন আমাদের যেটা এলিজিবিলিটি নিয়ে। আমরা আদৌ পারবো এইভাবে যদি চলতে থাকে? আদৌ কি সিলেকশন নিতে পারবো? অথচ আমার কথা যদি বাদ দিই, আমার মতো আর অনেকে অ্যাসপিরেন্ট যারা কিন্তু এলিজিবল। যারা হয়তো এই অ্যাটেম্প্ট বা যাদের হয়তো এটা লাস্ট অ্যাটেম্প্ট হতে পারে, যাদের হয়তো এটা সেকেন্ড লাস্ট অ্যাটেম্প্ট হতে পারে, যারা কিন্তু হয়তো এলিজিবল, তারা কিন্তু আমার মনে হয় যে এই যেভাবে প্যাটার্নটা আমাদের উপর ইম্পোজ করা হয়েছে, আমাদেরকে আনওয়্যার করে, এটা ফেয়ার নয়। তো ব্যাস এটুকুই বলার। ধন্যবাদ।